এরাও শত্রু, মুখোশের আড়ালে। সিমরান, তুমি কাঁদছো কেন? ঠাকুরপো, এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে। তুমি ওকে বিয়ে করে নিয়ে এসেছো, তো তুমি বিয়ে করে বউ বাড়িতে এনেছো, কিন্তু এবারে সবাই তো ওকে বউ বলে মানছেই না। তুমি তো প্রথম বাজিটাই জিতে গেলে ওকে বিয়ে করে। সত্যি ঠাকুরপো, তুমি পারো বটে। সীমা, বাইরে এসো, কথা আছে। কথা একটা তোমার সঙ্গে আমার কথা ছিল। কথাটা হচ্ছে যে দেখো, আমি এতকাল ধরে দোষ করে এসেছি, আমি জানি আমি একজন পাপী মানুষ। ও যদি তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, খালি বলছে যে আমি যদি দাদার আশীর্বাদ না পাই তাহলে পর আমি থাকতে পারবো না, আমার ভালো লাগছে। বলো সিমরান বলো। থাক, তোদের এই কুমিরের কান্না আমি অনেক দেখেছি। ওকে বল আগে বড়দের সম্মান করতে শিখতে, তাহলে বড়দের আশীর্বাদ পাওয়া যায়, নাহলে নয়। সিমরান, এই মহিলা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। তুমি হাত করতে পারবে তো? পারবো। এরা তো এখনো জানে না আমি কি জিনিস। আমি জানি তুমি পারবে, আমি জানি। সুমিত বাবু, হাতটা সরান প্লিজ। আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমাদের রিলেশনটা কি। শুধুমাত্র প্রফেশন, আর বাদ বাকিটা লোক দেখানো। রাইট? নমস্কার, আমি নন্দিনী মুখার্জি। 7 দিনের জন্য আমি মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করেছি। আমি এখানে এসেছি আপনাদের কথা জানতে। আপনারা কেমন আছেন? কেমন আছেন জিজ্ঞাসা করছেন তো? নরকে বাস করছি। এমনিতেই আমাদের নুন আনতে পান্তা ফুরোয়। বৃষ্টি হলে কোমর অবধি জল, এইভাবে বাঁচা যায় বলো? কতদিন বাবুর দরবারে গেছি, বলছি বাবু আমাদের একটা কলের ব্যবস্থা করে দিন, একটা লাইটের ব্যবস্থা করে দিন। বাবুরা তো আমাদের কথাই শোনে না। ইলেকট্রিক পোস্টে তার লাগাতে 5 লাখ টাকা দিতে হবে ওনাকে। সেই টাকা আমাদের সমগ্র বস্তিবাসীর কাছ থেকে তুলে ওনাকে টাকাটা দিতে হবে। বলুন ম্যাডাম, এই টাকাটা আমরা কোথা থেকে জোগাড় করবো বলুন? একদম মিথ্যা কথা বলছে ম্যাডাম, একদম মিথ্যা কথা বলছে। এমনিতে হবে না, চাপকেই সোজা করতে হবে। রেডি? কি করে বাবু, তাহলে শুরু করা যাক। অবশ্যই ম্যাডাম। যেন ঘুম থেকে ওঠার পর প্রতিটি সকাল ওনার এই চাপকানোর কথা মনে থাকে, আর প্রতিটি রাত্রে ওনার এটা যেন দুঃস্বপ্ন হয়ে থাকে। আর কোনো প্রমোটার এই বস্তি ভেঙে মাল্টি স্টোরেজ বিল্ডিং তৈরি করতে পারবে না, কিছুতেই না। এই আমি আপনাদের কথা দিয়ে গেলাম। আরে নন্দিনী দি, তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? হ্যাঁ নিশ্চয়ই। মম, তোমার বাবা মা কি কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন? মৃত্যু খুব বেদনাদায়ক নয়, মৃত্যুকে নিয়ে ছেলে খেলা করো না। আর যদি তোমার মুখের কথাটা সত্যি হয়ে যায় তাহলে কি হবে বলো তো? মৌ, মৌ, আমি তোমাকে কাঁদাতে চাইনি মৌ। তোমার মা ভালো আছেন, সুস্থ আছেন, কিন্তু কিন্তু কেন মৌ, তুমি কেন এরকম কাজ করলে? আমার মায়ের চিকিৎসার জন্য। তখন আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না নন্দিনী দি। সীমাদি আমাকে বলেছিল আমি যদি ওনার কথা মতন চলি, আমি যদি খোকাকে বিয়ে করি, তাহলে তাহলে আমার মায়ের চিকিৎসা বিনামূল্যে করে দেবে। বড় বৌদি তোমায় বলেছে ওর কথা মতো চলতে। তুমি বড় বৌদির কথা তো শুনবে, কিন্তু তুমি চলবে তোমার মতো। এরাও শত্রু, মুখোশের আড়ালে।